20 এপ্রিল বামফ্রন্টের ডাকা সমাবেশে সবচেয়ে উল্লেখযোগ্য যে বক্তা তিনি কোনো সেলিব্রিটি নেতা নন, তার নাম বন্যা টুডু। আদিবাসী রমণীকে ব্রিগেডের মঞ্চে রেখে খেটে খাওয়া মানুষের পাশে থাকার বার্তা দিতে চায় বামফ্রন্ট। সম্প্রতি বাঁকুড়া জেলার সিপিআইএম সম্পাদকের পদে এসেছেন আরও এক আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম। পশ্চিমবঙ্গে সিপিআইএমে তিনি প্রথম মহিলা যিনি কোনো জেলার সম্পাদক পদে রয়েছেন। সোজা কথায় আদিবাসী মহিলাদের সামনে থেকে নেতৃত্বের ভার তুলে দিয়ে 2026 সালের ভোটে যেন এক নতুন বার্তা দিতে চাইছে সিপিআইএম। কি সেই বার্তা? সিপিআইএম এর নেতা নিরাপদ মণ্ডল এক দলীয় সভায় বলেছিলেন, মধ্যবিত্তদের মধ্যে ছড়িয়ে পড়ার প্রয়াস বেশি হয়ে ওঠায় এখন কৃষক শ্রমিকদের মধ্যে জনপ্রিয়তা কমছে পার্টির। সেই মিথই যেন ভাঙার লক্ষ্যে আসরে নেমেছে সিপিআইএম তথা বামফ্রন্ট। 20 এপ্রিলের সমাবেশের ডাকও দিয়েছে ক্ষেত মজুর সংগঠন। দেবলীনা বন্যাদের মতো আদিবাসী প্রান্তিক মহিলাদের আরও এক লড়াকু প্রতিনিধির নাম ঝাড়খণ্ডের সোনামণি মুর্মু। রাজ্য রাজনীতিতে ঝড়ের মতো উঠে আসছে তিনি। আরও সোজা করে বললে আন্দোলনের মাধ্যমে রীতিমতো প্রাসঙ্গিক ঝাড়গ্রামের এই গাঁয়ের বধূ। শেষ লোকসভা নির্বাচনে সিপিআইএম এর হয়ে ঝাড়গ্রামের প্রার্থী হয়েছিলেন। বলা বাহুল্য হেরে যান, কিন্তু হেরেও যে হার না মানা দলে সোনা রোদের মতো উজ্জ্বল সোনামণি লড়াই করে চলেছেন জঙ্গল মহলে। আজ ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছেন, তো কাল তাকে দেখা যাচ্ছে মিছিলে নেতৃত্ব দিতে। সকালে শ্রমিকদের হয়ে গলা ফাটাচ্ছেন, তো সন্ধে পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বৈঠকে ব্যস্ত। সোনামণির পদবি টুডু হলেও বিয়ের পরে তা হয়েছে মুর্মু। নিজেই বলেন, আমি আদিবাসী পরিবারের মেয়েও বউও। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার মানগো থানার কোরিয়ার বাসিন্দা সোনামণি বছর 9 আগে বিয়ে করে বান্দোয়ানের আসানপানিতে আসেন। তাঁর স্বামী মনীষ টুডু বান্দোয়ানের কুমড়া পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী। সোনামণি জানান, তাঁর স্বামীর দাদু সিপিএম কর্মী ছিলেন, সেজন্য মাওবাদীদের অত্যাচারের শিকারও হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পরেও উন্নয়ন পৌঁছায়নি তাঁদের গ্রামে। পঞ্চায়েত ভোটে দাঁড়ান এবং জয়ী হন সোনামণি। তবে তাঁর অভিযোগ, বিরোধী পঞ্চায়েত সদস্য হওয়ায় আমার প্রস্তাব তৃণমূলের প্রধান কানে তোলেন না। কুচিয়া পঞ্চায়েতের সদস্য সোনামণি মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর করেছেন। সাঁওতালি, বাংলা, ইংরেজি ও হিন্দিতে কথা বলতে পারেন। এসবের সঙ্গে যোগ রয়েছে সোনামণির জনসংযোগ। মাটির মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ। স্থানীয় পরবে মেতে ওঠেন মানুষের সঙ্গে, যেমন সম্প্রতি মেতে উঠেছিলেন সারুল পরবে। রাজ্যে বামপন্থার আধার ঘেরা সময় সোনামণি যেন জঙ্গল মহলের লাল শিবিরে এক চিলতে সোনা রোদ।